অনেকগুলো স্টেপ আপনি নিচ্ছেন, কাজের থেকে আপনার ঘোড়ার সংখ্যাটা বেড়ে যাচ্ছে। আপনার যেহেতু একটা কমিশন আছে, এই কমিশনকে যদি আপনি দায়িত্বটা দিতেন তারা কথা বলতে পারত। আপনার কতগুলো চ্যালেঞ্জ তৈরি হচ্ছে প্রতিনিয়ত, সেই চ্যালেঞ্জগুলো আপনি বিবেচনায় আনছেন না। ঠিক এই মুহূর্তে ঢাকা শহরের প্রায় প্রতিদিন কোনো না কোনো প্রান্তে, এবং সেটি ক্রমশ বিস্তৃত হচ্ছে, ঢাকা শহর কলাপস হয়ে যাচ্ছে। নরসিংদী থেকে বাস ভরে এসে সচিবালয়ের সামনে বিক্ষোভ করছে, বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা আসছে, শিক্ষকরা আসছে। আমি তার মধ্যে গত কয়েকদিন ধরে শিক্ষকদের সাথে যে আচরণগুলো করা হচ্ছে, আমি মনে করি যে নাগরিক হিসাবে এটি খুবই নিন্দনীয়। প্রাথমিক শিক্ষক নিয়োগ যেটা বাতিল করা হয়েছে, রাষ্ট্রের এই জায়গাগুলোতে তারা কি বলতে চায় তাদের সাথে কথা বলা উচিত। আপনি এর আগে 2টো ধাপে চাকরি দিলেন, 3য় ধাপে তাদেরকে রাস্তায় বসিয়ে দিলেন, এবং খুবই নিষ্ঠুরভাবে 2 মাসের শিশু, 1 বছরের শিশু কোলে নিয়ে এসেছে। আজকে প্রথম আলোতে যে রিপোর্টটি এসেছে এটি খুবই আপত্তিকর। এই নারীদেরকে, নারী শিক্ষক যারা, তাদেরকে বাজে কথা বলেছে এবং বলেছে যে স্বামীর সংসার করে, এবং তাদেরকে শারীরিকভাবে নিগৃহীত করেছে। যদিও করিতকর্মা ওসি সাহেব তাৎক্ষণিকভাবে বলেছে এরকমের কোনো ঘটনা ঘটেনি। একজন নারী, তিনি রাস্তায় বসে মিডিয়ার সামনে বলছেন যে পুলিশ আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। এটি ওই নারীর মর্যাদা বাড়ায় না, তিনি ভালো করেই জানেন। যে পুলিশের বিরুদ্ধে তিনি অভিযোগটা করেছেন, ওই পুলিশের সাথে তার কোনো বিরোধ নাই, কিন্তু তারপরেও তিনি এই অভিযোগটা করছেন মনের খুশিতে না। সুতরাং আপনি অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে সেটিকে নাকচ করে দিবেন। এটি হচ্ছে যে আগের যে কালচারটা ছিল, সেই কালচারটার পুনরাবৃত্তি। আমরা পরিবর্তনটা চেয়েছিলাম, গুণগত পরিবর্তন, কিন্তু অনেকগুলো জায়গায় আমি যেটা দেখতে পাচ্ছি, আমি আবার আপনাকে বলি যে গণঅভ্যুত্থানের একজন সমর্থক হিসাবে এই সরকারের কাছে আমার যে প্রত্যাশা ছিল, এবং যখন সেই প্রত্যাশাগুলো কোনো কোনো জায়গায় আমি ব্যর্থতা দেখি, তখন এই কথাগুলো বলি। সংস্কারের জায়গাটা, আপনি 2 বছর 3 বছর আগে আমাদের এখানে করোনা হয়েছিল, 2020 সালে আমরা এই করোনার থেকে বাঁচার জন্য টিকা নিতাম, এবং একটা নির্দিষ্ট বিরতি দিয়ে টিকাটা নিতে হতো। টিকা কিন্তু আপনাকে সকাল বিকাল রাত 3 বার টিকা নিলাম আমি সুস্থ হয়ে গেলাম না। আমিও মনে করি যে আমাদের সমাজে এই যে গত 15 বছরে অথবা তার আগে আমাদের এখানে আসলে নির্বাচনের মধ্য দিয়ে, আলাউদ্দিন ভাই যেটি বলেছে আমি একমত, নির্বাচনের মধ্য দিয়ে এখানে গণতন্ত্র আসেনি, কিন্তু নির্বাচনের মধ্য দিয়ে আমি যে নাগরিক, এই রাষ্ট্রের যে মালিক, অন্তত ওই জায়গাটায় নিজের কাছে একটা আত্ম উপলব্ধির জায়গাটা আমার এসেছে। ওই ব্যবস্থাটা করেছে ভোটের মধ্য দিয়ে।